আসসালামু আলাইকুম কলিজার প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আমি আপনাদের প্রবাসী ভাই আপনাদের সামনে একটা কমেন্টস নিয়ে হাজির হলাম। এক ভাই কমেন্টস করেছেন, ভাই আমার এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের বয়সের মিল নাই। বাড়ির লোকজন আজকে 10 দিন যাবৎ ঘোরাঘুরি করতেছে, সেখানে তারা বলতেছে এই বয়সের সাথে জন্ম নিবন্ধনের সাথে এবং এমআরপি পাসপোর্টের সাথে এগুলা চেঞ্জ করা যাবে না। এখন 1 মাস পর আমি অবৈধ হয়ে যাব, যেহেতু আমার বয়স যদি ঠিক না হয় ই পাসপোর্ট আমি করতে পারবো না। খুব মারাত্মক একটা সমস্যা। আসলে তিনি বলেছেন কেমন সরকার কেমন ডিসিশন বা কেমন আইন পাশ করলো, কি বলবো ভাই, হতাশা। আমরা হতাশা হই যে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, সে যখন সরকারি অফিসিয়ালি কোনো কাজের জন্য যায়, আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমাদের প্রবাসীদের একটাই দাবি, তাকে 100% যেভাবে যত প্রকার আইনি সহযোগিতা যত জটিল হোক সেটাকে সমস্যা সমাধান করে, বিশেষ করে প্রবাসীদের জন্য যত ঝামেলাই হোক যে কোনো মূল্যে 100% তাদেরকে আইনি সহায়তা দেওয়া হোক। তাদের অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ সরকারের প্রতি আমার প্রবাসী ভাইদের পক্ষ থেকে আকুল আবেদন, এই ভাইয়ের মতন যেন কোনো প্রবাসী ভাই বাংলাদেশ সরকার হোক, বাংলাদেশ দূতাবাস হোক, যে কোনো পর্যায়ে কোনো সহায়তার জন্য গেলে তাকে যেন অগ্রাধিকার দিয়ে তার সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করা হয়। এই কারণে এইটা করবেন আপনারা, বিশেষ করে বাংলাদেশ সরকারের কর্তৃপক্ষের প্রতি আমার অনুরোধ, এই কারণে আপনারা এই কাজটা করবেন, আপনাদের সরকারের লাভের জন্য এই কাজটা করবেন। কেননা একজন রেমিটেন্স যোদ্ধা যদি বিদেশের বাইরে ক্ষতিগ্রস্ত হয়, আপনার সরকার ক্ষতিগ্রস্ত হবে, আপনার অর্থনীতি দুর্বল হয়ে যাবে, আপনার দেশের চাকা সচল থাকবে না। আপনাদেরকে আমরা বারবার অনুরোধ ক্রমে মনে করিয়ে দিতে চাচ্ছি, প্রবাসীরা শুধু তাদের ফ্যামিলির জন্য বিদেশ আসে নাই, তার এক পেট পালার জন্য বিদেশ আসে নাই। বিদেশ আসছে দেশের চাকা সচল রাখার জন্য, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে এর জন্য, ফ্যামিলি ভালো থাকবে, দেশে আইন শৃঙ্খলা ভালো হবে। প্রবাসীরা যদি নিয়মিত ভালো কাজের মাধ্যমে টাকা দেশে না পাঠাতে পারে, দেশে চোর বাটপারে ভরে যাবে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার সরকার কর্তৃপক্ষ, বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার, তিনি একজন প্রবাসী বান্ধব সরকার। আমি সবার দৃষ্টি আকর্ষণ করে এই অনুরোধ করলাম, প্রবাসী কোনো ভাই যদি অফিসিয়ালি কোনো কাজের জন্য সরকারি কোনো দফতরে যায়, তাকে যেন 100% অগ্রাধিকার দেওয়া হয়। তা না হলে কিন্তু আমরা প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হব, দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে,